প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা বীজগণিতিক রাশির গত দুইটা পর্বে দেখেছি, প্রথম পর্বে যে কিভাবে এই অধ্যায়ের প্রশ্ন থেকে ক নাম্বার আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারি, অর্থাৎ আমাদের এই অধ্যায় থেকে যে সৃজনশীলটা আসবে তার ক নম্বর কিন্তু শুধুমাত্র উৎপাদক রিলেটেড, সেটা কিন্তু আমরা পর্ব একে আলোচনা করেছি এবং আমরা ওখানে এতগুলো অঙ্ক করছি যে অঙ্কগুলো তোমরা কিন্তু সমাধান করলেই তোমাদের ক নম্বর নিয়ে কিন্তু আর কোনো টেনশন হবে না। এরপরে আমরা 2 নম্বর পর্বে দেখেছি আমাদের এই বীজগণিতিক রাশির যে অঙ্কগুলো থাকে তাদের ম্যাক্সিমাম অঙ্কে দেখা যায় উদ্দীপকটা একটু ঘুরিয়ে দেওয়া থাকে। তো আমরা তৃতীয় পর্বে আলোচনা করেছি উদ্দীপক কত রকম ভাবে থাকতে পারে, যত রকম ভাবেই থাকুক না কেন সেটা কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা পর্ব 2-এ আলোচনা করেছি। আজকে আমরা তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব পর্ব 3, আর সেই পর্ব 3-এ দেখবো আমরা খ এবং গ মানে উদ্দীপক আমরা সলভ করা শিখে গেছি। এখন কিভাবে আমাদের অঙ্ক সমাধান করা যায় সেটা নিয়ে কথা বলবো। তো ধরো সাপোজ আমরা গত ক্লাসে শিখছি যে কোনো উদ্দীপকে যেরকম ফরম্যাটেই দেওয়া থাকুক না কেন সেখান থেকে কিভাবে আমাদের x প্লাস 1/x এর মানটা বের করা যায়। তো আমরা আজকে শিখবো যে x প্লাস 1/x এর মান যদি তুমি বের করতে পারো তাহলে কিভাবে তুমি x মাইনাস 1/x এর মান বের করতে পারো, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার অথবা x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, অথবা এইটাই কিন্তু এইভাবে থাকতে পারে, অথবা x কিউব প্লাস 1/x কিউবের মান কিভাবে বের করা যায়, অথবা x কিউব মাইনাস 1/x কিউব, এরকম ভাবে কিন্তু আমি পাওয়ার 6 পর্যন্ত কিভাবে বের করা যায় সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আরো কিছু আলোচনা করব আমি জাস্ট এইগুলো করার পরেই কিন্তু বাকিগুলো। তার মানে আজকে আমরা অঙ্ক যত রকম ভাবে থাকতে পারে সব রকম ভাবে অঙ্ক আমরা যেন করতে পারি সেই প্রিপারেশনটা কিন্তু আজকে নিয়ে নেব। তো আজকের ক্লাসটা খুবই মনোযোগ সহকারে দেখবা এবং প্রতিটা অঙ্কই কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবা, তাহলে আমি তোমাদের এতটুকু এনশিওর করতে পারি বীজগণিতিক রাশি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এই 3টি ভিডিও দেখবা আমাদের কয়ের জন্য, উদ্দীপকের জন্য এবং এই প্রশ্ন সমাধানের জন্য। দেখবা বীজগণিত রাশি থেকে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন সেই প্রশ্নগুলোই কিন্তু তুমি পারবা, কারণ আমরা কিন্তু এই যে লেকচারটা সাজিয়েছি এখানে কিন্তু শুধুমাত্র বোর্ড প্রশ্ন নিয়েই কিন্তু আমাদের সকল কথাবার্তা ছিল। সো বোর্ড প্রশ্ন আসছে এরকম সবগুলো প্রশ্ন কিন্তু অ্যানালাইসিস করে আমরা কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতেছি। সো একটু খেয়াল করবা, এগুলো একটু ভালো করে দেখবা, আশা করি তোমাদের জানি কোনো সমস্যা হবে না। প্রথমে আসি, যদি আমাদের প্লাসের মান দেওয়া থাকে তাহলে মাইনাসের মান কিভাবে বের করা যায়, কিংবা মাইনাসের মান দেওয়া আছে প্লাসের মানটা কিভাবে বের করা যায় সেটা নিয়ে। তো দেখো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমার এখানে কিছু সূত্র আমি লিখে দিয়েছি, সেই সূত্রগুলোর সাহায্য আমার নেওয়া লাগবে। যেরকম দেখো এই যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা সবাই জানি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, কিন্তু আমি কিন্তু এটা এই যে 4ab অর্থাৎ এটা কিন্তু সেই অনুসিদ্ধান্ত সূত্র লিখছি। দেখো এখানে প্লাসের মান জানা থাকলে মাইনাসের মান বের করা যাবে, মাইনাসের মান জানা থাকলে প্লাসের মান বের করা যাবে, এরকম ভাবে কিন্তু এই যে আমরা যেরকম এখানে প্লাসের মান আছে মাইনাসের মান বের করতে হবে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্রগুলো কাজে লাগবে। তারপরে দেখো আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র, হ্যাঁ, একটা হচ্ছে কি যদি মাঝখানে প্লাস হয় মানে প্রথমে প্লাস হয় পরে মাইনাস, এখানে যদি প্রথমে মাইনাস হয় পরে কিন্তু কি হবে প্লাস হবে। তো এই সূত্রটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রতিটা অঙ্কের ক্ষেত্রেই প্রায় কাজে লাগবে এটা। আর এইটা তো আমাদের অনেক সহজ, সবাই আমরা জানি। সিমিলারলি এই দুইটা সূত্র কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। যদিও a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b আছে a মাইনাস b আছে, হ্যাঁ, কিন্তু a কিউব প্লাস b কিউব জায়গায় শুধু a প্লাস b আর a কিউব মাইনাস b কিউব জায়গায় শুধু a মাইনাস b। তারপরে এই অঙ্কগুলো করতে গেলে এই সূত্রগুলোই কিন্তু এনাফ। আশা করি আমরা এই সূত্রগুলো সম্পর্কে সবার ধারণা আছে, যদি কারো ধারণা না থাকে এগুলো কিন্তু একটু চর্চা করে আয়ত্তে নিয়ে আসতেই হবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি আমাদের প্রথম অঙ্ক, যে আমাদের প্লাসের মানটা দেওয়া আছে, আমাদের কাজ কি মাইনাসের মানটা বের করা। তো দেখো তুমি দেওয়া আছে x প্লাস 1/x, তুমি লিখলে ধরো যে x প্লাস 1/x ইকুয়াল টু 2√3। আচ্ছা, আমি যে মানটা নিচ্ছি এই মানটা আমি একটু চেষ্টা করছি, আমি ধরো সাপোজ সিম্পলি 2 না নিয়ে বা 3 না নিয়ে এরকম পূর্ণ সংখ্যা না নিয়ে চেষ্টা করছি একটু রুট টাইপের কোনো একটা মান নিয়ে করতে, কারণ এরকম টাইপের ক্যালকুলেশন অনেকে দেখা যায় পারে না বা তার জন্য কঠিন লাগে। তো এই জন্য কঠিন যেন না লাগে আমি এরকম টাইপের একটা মান নিয়ে কিন্তু অঙ্কটা শুরু করছি, যাতে তোমরা এই হিসাবগুলো ভালো করে বুঝে নিতে পারো। তো দেখো আমরা শুরু করব, আমাদের দেখো এর পরের লাইনটা কি করব, আমরা জানি প্লাস থেকে মাইনাসে যাইতে গেলে, দেখো প্লাস থেকে মাইনাসে যাইতে গেলে আমাদের কি করতে উভয় দিকে বর্গ করা লাগবে। x প্লাস 1/x, এই দিকে স্কয়ার এই দিকে স্কয়ার, সাইড নোট দিব কি উভয় পক্ষে বর্গ করে, হ্যাঁ, উভয় পক্ষে বর্গ করে। এখন আমরা কি জানি বলতো, a প্লাস b হোল স্কয়ার সমান কত, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4a বলতে শুধু x, b বলতে 1/x ইকুয়ালস টু, দেখো এই 2 এর স্কয়ার করলে 4,
আর এই √3 স্কয়ার করলে কত, শুধু 3। তো এইটার সাথে আমাদের এটা কাটা, সো আমাদের x মাইনাস 1/x এর হোল স্কয়ার সমান 3 4 কত 12, আর এই চারিদিকে প্লাস, ওদিকে গেলে কি হবে বলতো মাইনাস। তাহলে x মাইনাস 1/x ইকুয়ালস টু এটা হচ্ছে 8। আর এই যে স্কয়ার আছে থাক এখানে, এর পরের লাইনে যদি আমরা লিখি, আমি ডিটেইলস দেখাচ্ছি, x মাইনাস 1/x ইকুয়ালস √8। আর আমরা জানি এই √8টা কিন্তু সুন্দর করে সাজিয়ে লেখা যায়, সেটা কি, এই দেখো লেখা যায় 4 গুণ 2, আর 4 কে রুটের বাইরে নিয়ে আসলে কত হবে বলো তো, আমরা জানি মানে এটাকে তুমি এভাবে লেখো, আমরা জানি ভেঙে ভেঙে লিখলে এরকম লেখা যায়। সো এরপরে 4 কে রুট করলে কত হয় 2, আর এটা কি √2 আছে যেটা সেটা, অর্থাৎ √8 বা 2√2। তার মানে x প্লাস 1/x এর মান দেওয়া ছিল, দেখো আমরা কিন্তু x মাইনাস 1/x এর মানটা কিভাবে বের করতে হয় সেটা শিখে নিলাম। আমি আবারও বলতেছি, যত জায়গায় তোমার এরকম প্রশ্ন থাকবে প্লাসের মান থেকে মাইনাসের মান বের করতে গেলেই আমরা জাস্ট এই ফর্মুলা ইউজ করলেই হয়ে যাবে, অথবা মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মান বের করতে গেলে উভয় দিকে বর্গ করে এই প্লাস ফরম্যাটে নিয়ে গিয়ে মানটা বের করলেই হয়ে যাবে। আশা করি তোমরা এই যে এইটা নিয়ে আর কোনো সমস্যায় পড়বা না, ঠিক আছে। আমি বিশ্বাস করি যে এটা নিয়ে কোনো সমস্যায় পড়বা না। যদি তারপরও তোমাদের কাছে কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আচ্ছা, এরপরে আমরা চলে যাই কিভাবে এই যে প্লাসের মান আর মাইনাসের মানটা কাজে লাগাইতে পারি। দেখো, আচ্ছা দেখো, আমরা এটাও লিখে রাখি, এটা আমাদের কাজে লাগবে। x মাইনাস 1/x এর মান হচ্ছে 2√2, এটা হচ্ছে 2√2। আচ্ছা, তো এবার এটা আসি আমরা, খুবই সহজ, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মানটা কত বের করতে বলছে। তো প্রথমে আমরা এই প্লাসের মানটা বের করব, তারপর ধরো আমরা x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার কিভাবে বের করা যায় সেটাও দেখে নিব, আমরা একসাথে দুইটাই দেখবো। হ্যাঁ, তো এই দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দুইটা, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। কোনটাতে যাব আমরা, সেটার জন্য দেখবো আমরা যে উদ্দীপকে কোনটার মান দেওয়া আছে, এই প্লাসের মানটা দেওয়া আছে না মাইনাসের মানটা দেওয়া আছে। দেখো x প্লাস 1/x এর মান দেওয়া আছে না, অর্থাৎ কি বলতে পারি প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ক্লিয়ার? দেখো সেক্ষেত্রে আমাদের x x কাটা, এটার মান দেওয়া আছে 2√3 এর স্কয়ার মাইনাস 2, তো এটা হচ্ছে 4 ইন্টু 3, আমরা জানি 2 কে স্কয়ার করলে 4, √3 স্কয়ার করলে 3, মাইনাস হচ্ছে মতো কত, এই যে তাহলে 3 এর 12 মাইনাস 2 অর্থাৎ কত 10। আচ্ছা, যদি উদ্দীপকে প্লাসের মান দেওয়া থাকে তবে আমরা এটা করব, যদি আমাদের মাইনাসের মান দেওয়া থাকে, এই যে মাইনাসের মান যদি দেওয়া থাকে তখন করব কিভাবে, দেখো এই যে আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র করলে কি হবে বলতো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। সেক্ষেত্রে x x কাটা, এইটার মান কিন্তু কত দেখো তো 2√2 এর সাথে হচ্ছে প্লাস 2, অর্থাৎ 2 এর স্কয়ার করলে 4 আর √2 এর স্কয়ার করলে কত 2, প্লাস 2, 4 দুগুণে কত 8 যোগ 2 অর্থাৎ কত 10। দেখো তুমি এইভাবে করলেও 10, আবার এইভাবে করলেও কিন্তু তোমার কত বলতো 10। তুমি যেভাবে করো না কেন উত্তর কিন্তু তোমার সঠিক চলে আসবে। এইটা তুমি কোন সূত্রে যাবা, মাইনাসের সূত্রে যাবা না প্লাসের সূত্রে যাবা, এটা পুরোটাই ডিপেন্ড করবে কিসের উপর বলতো, ডিপেন্ড করবে উদ্দীপকের মানের উপর, মানটা প্লাসের দেওয়া আছে নাকি মাইনাসের দেওয়া আছে। এখন ধরো সহজ, ধরো এমন হইতে পারে তোমার মাইনাসের সূত্রে করা লাগতেছে কিন্তু মাইনাসের মান দেওয়া নেই, ওইটাকে বললাম যে প্লাসের মান দেওয়া আছে, সেটা থেকে মাইনাসের মানটা কিভাবে বের করতে হয় সেইভাবে করে নিয়ে তারপর আমরা এটা করব। আশা করি আমি এইটুকু বুঝাতে পারছি। আচ্ছা গেল, এটা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার নির্ণয়ের কৌশলটা কিভাবে করলাম সেটা বুঝলাম। এবার আসি x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, এটা কোন ফরম্যাটে আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র দেখো তো, একবার যোগ একবার বিয়োগ, অর্থাৎ x প্লাস 1/x x মাইনাস 1/x। দেখো উদ্দীপক তো শুধু আমাদের এইটা দেওয়া থাকবে, দিয়ে বলবে এটা কত বের করো। এখন এইটা থেকে প্রথমে কি করতে হবে বলতো, আমাদের এটা থেকে আমাদের এই যে x মাইনাস 1/x এর মানটা আমাদের আগে বের করে নিতে হবে, ঠিক আছে। তো x মাইনাস 1/x এর মানটা যখন বের করে নিব, এটা নিচে লিখি x মাইনাস 1/x ইকুয়ালস টু 2√2, ঠিক আছে। তো এই মানটা বের করে নিয়ে তারপর আমরা করব। তো দেখো এখান থেকে এটা বের করে নিয়ে তারপর আমরা মান বসিয়ে দিব। এইটার মান হচ্ছে কত আমাদের 2√3, আর এইটার মান হচ্ছে কত 2√2। তো এখানে 2 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কতটা 4, আর এটা হচ্ছে √3 ইন্টু √2। এই দুটোকে গুণ করা যায়, কিভাবে করা যায়, যেহেতু এটা রুট এটাও রুট, তাহলে আমরা বলতে পারি 3 ইন্টু 2, দুইটাই একবারে রুটের ভিতরে আছে, তাহলে 4√6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমি তোমাদের বুঝাইতে পারছি কিভাবে আমরা এই মানটা নিয়ে আসবো। তাহলে দেখো আমাদের 2 নম্বর যেটা, সেটাও কিন্তু আমরা কমপ্লিট করলাম। আচ্ছা এইবার একটু কথা বলি আমি, যে আমি এটা লেখার সাথে সাথে এটাও কিন্তু লিখছি, অর্থাৎ তোমার প্রশ্ন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার না থেকে
থাকতে পারতো কি এক্স পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স স্কয়ার। তো এইটা আর এইটা এই দুইটা জিনিস একই কথা বলে। আমরা একটু দেখি যে কিভাবে একই কথা বলে। দেখো উপরে যদি দুইটা মনে করো সাপোজ এটা দেখো, উপরে যদি দুইটা পদ আর নিচে যদি একটা পদ থাকে, উপরে যদি দুইটা পদ নিচে যদি একটা পদ থাকে, তাহলে এটাকে আমরা সেপারেট করে লিখতে পারি। অর্থাৎ এই যে a ভাগ c প্লাস b ভাগ c এরকম লেখা যায়। তার মানে দেখো উপরে x মাইনাস 1 ভাগ 3 আছে, তুমি চাইলে x ভাগ 3, এখানে যেহেতু মাইনাস তাতে মাইনাস দিবা 1 ভাগ 3, এটা লেখা যায়। কারণ কি দেখো এটাকে লসাগু করো, c আর c লসাগু, c কে 1 দ্বারা c দ্বারা ভাগ করলে 1, তো তুমি লসাগু করলে দেখবা সেই আগেরটাই কিন্তু পাচ্ছ। তবে আমি তোমাদের আরেকটা কথাও বলে রাখি এখানে, এটা দেখে কেউ কিন্তু এইটা নিয়ে কেউ উৎসাহিত হবে না আশা করি। মানে এইটাকে তুমি কিন্তু চাইলে এইভাবে লিখতে পারবা না। তার মানে কি বুঝলাম, যে উপরে যদি থাকে তাহলে সেটাকে সেপারেট করা যাবে, কিন্তু নিচে দুইটা পদ থাকলে সেটাকে সেপারেট করবা এরকম কিন্তু করা যাবে না। উপরে শুধু দুইটা না, তিনটা থাকলেও কিন্তু করা যাবে। a প্লাস বি মাইনাস 1, ধরো সাপোজ এরকম আছে, এটা ভাগ 3, তুমি a ভাগ 3 প্লাস b ভাগ 3 মাইনাস 1 ভাগ 3 এরকম চাইলে লিখতে পারো। তো তুমি এখানে কি করবা, উপরে পদ আছে দুইটা নিচে একটা, অর্থাৎ x পাওয়ার 4 ভাগ x স্কয়ার 1 ভাগ x স্কয়ার। তো 4 কে স্কয়ার দিয়ে ভাগ করলে কত হবে, x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার। দেখো আমি বলছিলাম এইটা আর এটা কিন্তু একই লাইন, বা এইটা এটা একই লাইন। তো অনেক সময় কিন্তু আমাদের এরকম না দিয়ে এরকম দেয়। আচ্ছা এরকমই শুধু দিবে তাই নাকি? না, এরকম শুধু দিবে তা না, এরকম হইতে পারে 1 ভাগ x স্কয়ার x পাওয়ার 4 প্লাস 1। উদ্দীপকটা দিচ্ছে দেখো, এইটা না দিয়ে দিছে এইটা, এটাও খুব সহজ। দেখো এই 1 ভাগ x স্কয়ার দুইটাকে গুণ করতে হবে, তাহলে x পাওয়ার 4 ভাগ x স্কয়ার হবে। আর এই 1 ভাগ x স্কয়ার সাথে 1 গুণ করলে কত, 1 ভাগ x স্কয়ার হবে। দেখো এটারে ভাগ করলে আবার x পাওয়ার 4 প্লাস 1 ভাগ x স্কয়ার, সরি এটাকে ভাগ করলে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার। দেখো এটা শুধু এইভাবে থাকবে, এইভাবেও না থেকে আমাদের কিভাবে থাকতে পারে দেখো, ধরো সাপোজ x পাওয়ার 4 দেওয়া আছে আর এইটা দেওয়া আছে তোমার 1 ভাগ x স্কয়ার। আমাদের যদি এইটা এরকম থাকে, এইটার সাথে থাকবে হচ্ছে কত, এটা হবে x স্কয়ার আর এটা হবে 1 ভাগ x স্কয়ার। অর্থাৎ ধরো সাপোজ x স্কয়ার দিলাম, আমাদের x স্কয়ার ভাগ 1 ভাগ x স্কয়ার, তাই না? তার মানে এখানে শুধু x স্কয়ার দাও, হ্যাঁ এরকম থাকতে পারে। তো এরকম থাকলে কি হবে, না এরকম না, আমাদের উপরে থাকবে হচ্ছে কত, তো 6, আমাদের এখানে হচ্ছে হবে x স্কয়ার, এটা হয়তো হবে 1 ভাগ x স্কয়ার। অর্থাৎ x পাওয়ার 4 ভাগ x স্কয়ার প্লাস x পাওয়ার 4 ভাগ x পাওয়ার 6। আচ্ছা দেখো শুধু কি এইভাবে থাকতে পারে, না এরকম না থেকে এরকমও থাকতে পারে। দেখো আমাদের এরকম হতে পারে, ধরো এখানে x পাওয়ার 4, এখানে দেওয়া আছে 1 ভাগ x স্কয়ার, এটা দেখো x পাওয়ার 6। এখন দেখি এটা কিভাবে কাজ করে। প্রথম কথা হচ্ছে দেখো এটার সাথে যখন গুণ করব, x পাওয়ার 4 ভাগ x স্কয়ার, x পাওয়ার 4 ভাগ x পাওয়ার 6, তো এটা ক্যালকুলেশন করলে উপরে x পাওয়ার x স্কয়ার, এটা ক্যালকুলেশন করলে 1 ভাগ x স্কয়ার। তো প্রশ্ন কিন্তু আমাদের এইভাবেও থাকতে পারে। তো যেইভাবে থাকুক না কেন, আশা করি আমরা বুঝতে পারবো যে কিভাবে সলভ করতে হবে আর কোন জিনিসটাকে অ্যাকচুয়ালি মিন করতেছে সেটা কিন্তু আশা করি আমরা সহজেই বুঝতে পারবো। এবার আসি আমরা কিউবের ক্ষেত্রে। কিউবের ক্ষেত্রে কি আমাদের প্রথমে x কিউব প্লাস 1 ভাগ x এর কিউব অথবা x কিউব মাইনাস 1 ভাগ x এর কিউব, আমাদের এই দুইটা মানে চাইতে পারে। এখন আমি আবারও বলতেছি উদ্দীপক হয়তো দেওয়া আছে শুধুমাত্র প্লাস, কিন্তু তোমার বের করতে হচ্ছে কি মাইনাস। তখন প্লাস দিয়ে কিন্তু মাইনাসের মানটা বের করা যাবে না, মাইনাসের মানটা বের করতে মাইনাসের মানটা জানা লাগবে, এইটা তো সমস্যা। তখন তুমি কি করবে, প্রথমে প্লাস থেকে মাইনাসের মানটা বের করে নিবা, তারপরে সেই মাইনাসের মান এখানে বসাইয়ে অঙ্কটা শেষ করবা। আর যদি প্লাস দেওয়া থাকে প্লাসের মান বের করতে বলে খুব সহজ, আর যদি মাইনাস দেওয়া থাকে কিন্তু প্লাসের মান বের করতে বলে, তখন তুমি মাইনাস থেকে আগে প্লাসের মানটা বের করবা, দেন তুমি এটা নিয়ে ক্যালকুলেশন করবা। তো আমরা সহজে সূত্র দিয়ে করে ফেলতে পারি। সূত্রটা কি আছে আমাদের, এই যে a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব মাইনাস 3, সো এটা প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এখন জাস্ট মান বসিয়ে দিব, এইটার মান হচ্ছে 2√2 এর কিউব প্লাস 3, এটা কাটা ইন্টু 2√2। দেখো এখানে একটু ক্যালকুলেশন অনেকে আমরা বুঝতে পারি না, একটু ভালো করে খেয়াল করো। কোনো কিছুর কিউব মানে কি জানো, কোনো কিছুর কিউব মানে সহজ কথা, কোনো কিছুর কিউব মানে একই জিনিস 3 বার গুণ আছে। তা তুমি জিনিস খেয়াল করো, 2 2 আর 2,
2 দুগুণে 4, 4 দুগুণে কত 8। এবার দেখো √2 আর √2 দুইটা √2 মিলে কি হয় একটা 2 হয়, আমরা জানি √2 স্কয়ার স্কয়ার √2 স্কয়ার মানে কি স্কয়ার রুট কাটা শুধু 2, এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে √2। তো দেখো √2 হচ্ছে কি শুধু 2 আর একটা √2 এক্সট্রা থাকছে, মানে 8 দুগুণে কত 16 √2। এটা হচ্ছে একদম ভেঙে ক্যালকুলেশন করলে যা হবে সেটা। বাট আমি চাচ্ছি যে এটাকে আরেকটু সুন্দরভাবে দেখো, যদি কখনো √2 এর কিউ করি আমরা তখন কি হবে, √2 এর কিউ মানে কি √2 ইন্টু √2 ইন্টু √2, আর দুইটা √2 মিলে একটা 2 আমরা জানলাম আর একটা √2। আচ্ছা √5 এর কিউ করলে কত হবে, √5 এর কিউ করলে √5 ইন্টু √5 ইন্টু √5, তো দুইটা √5 মিলে একটা 5 আর √5। আশা করি বুঝতে পারছি √5 এর কিউ করলে কত হবে। এখন আমরা দেখব তাহলে একসাথে যদি করি আমরা ক্যালকুলেশন তাহলে কি হবে। প্রথম কথা আমরা যদি 2 এর কিউ করলে কত, 2 এর কিউ করলে 8, আর আমাদের √2 এর কিউ করলে একটু আগে দেখলাম কত 2 √2, ঠিক আছে। আর 3 দুগুণে কত 6, 8 দুগুণে কত এখানে 16টা √2 প্লাস 6 √2, তাহলে আমাদের কয়টা হবে 6 6 12 অর্থাৎ 22। আশা করি মাইনাসের মানটা কিভাবে বের করতে হবে সেটা আমরা বুঝতে পারছি। এর প্লাসের মানটা দেখি আমরা, সূত্র a প্লাস b এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এটার মান হচ্ছে কত আমরা জানি 2√3 এর কিউ মাইনাস 3 ইন্টু 2√3, 2 এর কিউ করলে হবে 8 আর √3 কিউ করলে কত 3√3 মাইনাস 3 দুগুণ কত এখানে 6 √3, 3 6 কত 18 √3 মাইনাস 6 √3, তাহলে এটা 18 থেকে 6টা বাদ দিলে কত থাকবে আমাদের 12টা √3। এটা হচ্ছে। তো আশা করি বুঝতে পারছি। আমি আবারও বলতেছি এই সেম ইয়েটা কিন্তু এরকম ভাবে থাকতে হবে, x পাওয়ার 6 ভাগ x পাওয়ার 6 প্লাস 1 ভাগ x পাওয়ার 3। তো এটার অ্যান্সারটা কেমন হবে, এটা ভাগ এটা অর্থাৎ x ভাগ x পাওয়ার 6 ভাগ x পাওয়ার 3 প্লাস 1 ভাগ x পাওয়ার 3। সো এখানে হবে x পাওয়ার 3, এখানে কি 1 ভাগ x পাওয়ার 3। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের উদ্দীপকটা মানে প্রশ্নটা এইভাবে দেওয়া থাকে। সো একটু আমরা এইটা আর এটা যে একই জিনিস এটা তোমার ক্যালকুলেশন করে ঠিক করে নিতে হবে। আশা করি আমরা এটুকু পারবো সবাই। এরপরে আমরা দেখলাম এতক্ষণ পর্যন্ত দেখলাম কি আমরা কিভাবে পাওয়ার 2 3 1 এগুলো করতে পারি। এবার আসবো 4 এ। 4টাও কিন্তু আমাদের জন্য ইজি, x পাওয়ার 4 প্লাস 1 ভাগ x পাওয়ার 4 আর x পাওয়ার 4 মাইনাস 1 ভাগ x পাওয়ার 4। এখন একটা জিনিস খেয়াল করো, এই দুইটা যদি আমরা স্কয়ারের ফরম্যাটে সাজাই তাহলে এটাকে স্কয়ারের স্কয়ার 1 ভাগ x স্কয়ারের স্কয়ার, সিমিলারলি x স্কয়ারের স্কয়ার মাইনাস 1 ভাগ x স্কয়ারের স্কয়ার। তো দেখো এটাকে সূত্র করলে কি হবে, সহজ কথা। এখন তোমার একটা জিনিস বলি, এখন তোমার মান কিসে দেওয়া আছে, প্লাসের দেওয়া আছে না মাইনাসের দেওয়া আছে? যদি প্লাসের দেওয়া থাকে, যদি প্লাসের দেওয়া থাকে তখন তুমি কি করবা, তখন প্রথম কথা এই যে এইটাকে যদি সূত্র করি আমরা প্রথমে কিন্তু এটা কিন্তু 2 বার সূত্র করা লাগবে। কয়বার করা লাগবে, 2 বার সূত্র। এই প্রথমবার অলওয়েজ প্লাসের সূত্র করবা। কার সূত্র, প্লাসের সূত্র। আর এই 2 নম্বর বারে তুমি দেখবা উদ্দীপককে কি মান দেওয়া আছে, প্লাসের মান থাকলে প্লাস থাকলে প্লাসের সূত্র, মাইনাস থাকলে মাইনাস সূত্র। আচ্ছা এটা দিয়ে কি বোঝায় আমি একটু ডিটেইলসে বোঝানোর চেষ্টা করি। দেখো মনে করো সাপোজ উদ্দীপকে প্লাসের মানটা দেওয়া আছে, কিন্তু আমরা বললাম কি 2 বার সূত্র করার প্রথমবার সবসময় কি হবে, প্লাস সূত্র। তার মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, এই সূত্রটা করব, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এটা কাটা, সো এটাকে হোল স্কয়ার করলে দেখো এটার মান তো আমরা জানি না, এখন এইটাকে কিন্তু আবার সূত্র করতে হবে, দেখছো। তো এইটার কথাই বললাম এবার। দেখো মনে করো সাপোজ কি বলছিলাম প্লাসের মান দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি দুইটা আছে, a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, কোনটা করব, মান দেওয়া আছে কিসের, প্লাসের। তো প্লাসের মান দেওয়া থাকলে, যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্র করব, অর্থাৎ উপরেরটা করব। অর্থাৎ এইটুকু সূত্র করতেছি আমি আবার, খেয়াল করো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এই সেকেন্ড ব্র্যাকেট এইটুকু সেকেন্ড ব্র্যাকেট, আর ওই স্কয়ার ছিল স্কয়ার এই মাইনাস 2। এখন দেখো এটার মান কত দেওয়া আছে আমাদের 2√3 এর স্কয়ার মাইনাস 2, এই পুরোটার আবার কি আছে বলতো স্কয়ার মাইনাস 2। তো এই ক্যালকুলেশনটা যদি আমরা এদিকে করি 2√3 এর স্কয়ার, 2 এর স্কয়ার করলে 4 আর √3 স্কয়ার করলে আমাদের কত 3 মাইনাস 2, এই পুরোটার আবার হচ্ছে কত স্কয়ার মাইনাস 2। 12 মাইনাস 2 10, 10 এর স্কয়ার মানে কত 100, 100 মাইনাস 2 অর্থাৎ 98। এই 98 হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। এইটা কখন আমরা করব, এটা কখন করব,
যদি আমাদের উদ্দীপকে কি দেওয়া থাকে, প্লাস দেওয়া থাকে, প্লাস দেওয়া থাকুক আর মাইনাস দেওয়া থাকুক, প্রথমবার অলওয়েজ প্লাসের সূত্রে, অর্থাৎ এই যে প্লাসের সূত্র করছি। তারপরে দ্বিতীয়বার সূত্র করার সময় দেখবো উদ্দীপকে কি দেওয়া আছে। উদ্দীপক যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্রে, যদি মাইনাসের মান দেওয়া থাকে মাইনাসের সূত্র। দেখো আমরা প্লাস সূত্র করছিলাম, এইখান থেকে যদি আমরা মাইনাস সূত্রটা অ্যাপ্লাই করতাম, এইখান থেকে যদি আমরা মাইনাস সূত্রটা অ্যাপ্লাই করতাম, ধরো সাপোজ আমাদের কাছে মান দেওয়া আছে কিসের, মাইনাস একটা দেওয়া আছে, তখন আমরা এইখানে এসে মাইনাস সূত্রটা অ্যাপ্লাই করব, a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, দেখো আমি এইটুকু সূত্র করলাম, এইটুকু হয়েছে, কিন্তু এইটুকুর আবার স্কয়ার আছে, সো স্কয়ার দিলাম, মাইনাস এই যে 2 আছে। তো এটা ক্যালকুলেশন যদি করি আমরা, এখানে এইটুকুর মান দেওয়া আছে 2√2 এর স্কয়ার প্লাস 2 এর পুরোটার আবার স্কয়ার মাইনাস 2। এখন 2 এর স্কয়ার করলে কত হবে 4, আর √2 এর স্কয়ার করলে কত হবে 2 প্লাস 2 এর স্কয়ার মাইনাস 2। 4 দুগুণে 8, 8 আর 2 কত 10, 10 এর স্কয়ার মানে কত 100, 100 মাইনাস 2 কত 98। তারপরে দুই ভাবেই কিন্তু অ্যান্সার সেম আসছে, কিন্তু তোমার বুঝতে হবে কখন প্লাসের সূত্র করবা, কখন মাইনাস সূত্র করবা। আমি আবারও বলতেছি, প্রথমে উদ্দীপক যদি প্লাস থাকে প্রথমে অলওয়েজ প্লাস, মাইনাস থাকলেও অলওয়েজ প্লাস, কিন্তু দ্বিতীয়বারের ক্ষেত্রে প্লাস থাকলে প্লাসের সূত্রে, মাইনাস থাকলে মাইনাস সূত্রে। আশা করি আমরা এই 4 এর কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারছি। এইবার আসি আমরা এই 4 x পাওয়ার 4 মাইনাস 1 ভাগ x পাওয়ার 4 এর এই যে মাইনাসের মানটা, মাইনাসের ক্ষেত্রে আগে এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে নিব। তো a স্কয়ার বি স্কয়ার সূত্র কি, একবার যোগ আর একবার বিয়োগ, a প্লাস বি a মাইনাস বি। এখন খুব সহজ কথা, এটার মান আমরা এখান থেকে বের করা শিখছি, প্লাস থেকেও বের করা শিখছি, মাইনাস থেকেও বের করা শিখছি। তো যাই হোক, এটার মানটা পাবো আমরা এখানে, আর এটা আবার সূত্র করব a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সো এই দুইটার মানও দেখো, প্লাসের মান যদি দেওয়া থাকে তাহলে প্লাসের মান থেকে তোমাকে কি করতে হবে, মাইনাসের মানটা বের করতে হবে। বের করে নিয়ে মানগুলো গুণ করে দিবা, সবগুলো গুণ করে দিলেই কিন্তু আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা কত সেটা চলে আসবে। আশা করি আমরা এই ক্যালকুলেশনটা কিন্তু করতে পারবো, কারণ আমি এখান থেকে এইটার মান বের করা শিখাইছি, আবার এটা থেকে এইটার মানও কিন্তু বের করা শিখাইছি। সো এই দুইটা মানকে গুণ করে ফেললেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পারছি 4 এর মানটা কিভাবে করতে হয়। তো আমি আবারও বলি, এটার ক্ষেত্রেও কিন্তু উদ্দীপকগুলো x পাওয়ার 8 প্লাস 1 ভাগ x পাওয়ার 4 দেওয়া থাকতে পারে, অর্থাৎ এইটাই কিন্তু সেই x পাওয়ার 4 প্লাস 1 ভাগ x পাওয়ার 4। আশা করি আমরা এটাও কিন্তু বুঝতে পারছি। এইবার আসি 5। আচ্ছা, 5 এর ক্ষেত্রে সরাসরি কিন্তু কোনো সূত্র নেই। আমরা অনেকে 5 এর ক্ষেত্রে অনেক সময় সূত্র ব্যবহার করি, কিন্তু সূত্র ব্যবহার করাটা কিন্তু ঠিক না। আমাদের প্রথমে সূত্রটাকে তৈরি করতে হবে, দেন সেটাকে আমরা ব্যবহার করব। তো প্রথমে আসি কিভাবে তৈরি করা যায়। আমরা একটু খেয়াল করব, ধরো x পাওয়ার 5 প্লাস 1 ভাগ x পাওয়ার 5। তো পাওয়ার কত আছে এবার বলো তো, 5 আছে। এখন এই 5টাকে কিভাবে ক্যালকুলেট করা যায় সেটা দেখবো আমরা। প্রথম কথা, পাওয়ার 5 কখন বানানো যায়, ধরো সাপোজ x পাওয়ার 3 এর সাথে যদি আমরা x স্কয়ার গুণ করি, তাহলে এই গুণ করলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, অর্থাৎ কি 5 হয়ে যায়, তাই না? আমরা দেখলাম x পাওয়ার 5 পাইতে গেলে x পাওয়ার 3 আর x এর স্কয়ার যদি গুণ করি তাহলে পাওয়া যাবে। দেখো এখানে প্লাস আছে, তার মানে একটা জিনিস খেয়াল করো, পাওয়ার 3 পাওয়ার 2, এর অর্থ হচ্ছে আমরা যদি কখনো x পাওয়ার 3 প্লাস 1 ভাগ x পাওয়ার 3 এর সাথে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার গুণ করি, তাহলে এইটা পাওয়ার একটা চান্স আছে। এখন দেখি গুণ করে আসলে এটা পাওয়া যায় কিনা। গুণ করলে গুণফলটা কেমন হয়, আমরা জানি এটা দিয়ে দুইটারই গুণ করতে হবে, আবার এটা দিয়ে দুইটারই গুণ করতে হবে। এটার সাথে যদি এটা গুণ করি, x পাওয়ার 3 x স্কয়ার গুণ করলে x পাওয়ার 5, x পাওয়ার 3 এর সাথে এটা গুণ করলে কি হবে, আমি জাস্ট এটা গুণ আকারে লিখে রাখি এখানে, এইটা হবে গুণ, এটা কিন্তু মাঝখানে গুণ। এটা দিয়ে দুইটারই গুণ করা শেষ, এবার এটা দিয়ে দুইটারই গুণ করব। সেক্ষেত্রে 1 ভাগ x পাওয়ার 3 গুণ এটা হচ্ছে x স্কয়ার প্লাস এইটার সাথে এটা গুণ, অর্থাৎ 1 ভাগ x পাওয়ার 3 ইন্টু 1 ভাগ x স্কয়ার। তো এটা ক্যালকুলেট করলে x পাওয়ার 5 প্লাস, এটা কিন্তু উপরে আছে, উপরে পাওয়ার 3 উপরে, নিচে হচ্ছে কত 2, তাহলে দুইটা কাটা যাবে, উপরে একটা x থাকবে। আর এটার ক্ষেত্রে দেখো উপরে দুইটা নিচে তিনটা, তারপর নিচে একটা থেকে যাবে। আর এটা খেয়াল করো, উপরের সাথে উপরে গুণ করলে 1, আর এই 3 আর 2 গুণ করলে x পাওয়ার কত 5। তারপরে আমরা এটাকে শুধু সাজিয়ে লিখলে দেখতে কেমন হবে, x পাওয়ার 5 ওই যে ওইটাকে সামনে নিয়ে আসবো, 1 ভাগ x পাওয়ার 5 আর প্লাস x প্লাস 1 ভাগ x। আমি এগুলোকে একটু ব্র্যাকেটে সুন্দর করে
সাজিয়ে নিলাম। আর এই প্লাসের পরে ব্র্যাকেট দিলে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। যদি মাইনাস থাকতো সেক্ষেত্রে ব্র্যাকেট দিলে কিন্তু আমাদের একটু প্রবলেম হতো। তো দেখো এইবার এটা কোন দুটাকে গুণ করে এরকম ছিল দেখো তো, এই যে x পাওয়ার 3 প্লাস 1 ভাগ x পাওয়ার 3 আর x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার। আমাদের লাগবে কার? লাগবে মান হচ্ছে এইটার। হ্যাঁ, আমাদের এই উদ্দীপক এই জিনিসটার মানটা কিন্তু লাগবে। সো এটাকে ধরে এদিকে রেখে দিলাম x পাওয়ার 5 প্লাস 1 ভাগ x পাওয়ার 5। এদিকে থাকতেছে কি x পাওয়ার 3 প্লাস 1 ভাগ x পাওয়ার 3, x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার। আর একটা জিনিস খেয়াল করো, এই পুরোটার আগে কি আছে প্লাস, তো এইদিকে যখন নিয়ে আসবো পুরোটাকে এইদিকে যখন নিয়ে আসছি, এর আগে প্লাস ছিল, এর আগে কি হয়ে গেছে মাইনাস। তার মানে বলতে পারি এইটা সমান আমাদের এইটা। এখন আমাদের উদ্দীপকে প্লাসের মান দেওয়া থাকলে আমরা কিন্তু এই মানটা বের করতে হয় কিভাবে শিখছি, আবার এই মানটা কিভাবে বের করতে হয় সেটাও শিখছি, এবং এইটা তো দেওয়াই আছে। সো এইটার সাথে এটা গুণ করে তার থেকে এটা বিয়োগ করলেই কিন্তু আমাদের কি x পাওয়ার 5 প্লাস 1 ভাগ x পাওয়ার 5 এর মানটা খুব সহজে আমরা বের করতে পারবো। আশা করি আমরা এটুকু ক্লিয়ার যে কিভাবে আমরা এটা করতে পারি। যে দুইটাকে গুণ করে তার থেকে বিয়োগ করবো এটা। এখন কথা হচ্ছে সবসময় তো প্লাসের মানটা চাবে না, অনেক সময় কি মাইনাসের মানটাও চাবে, তাই না? তো মাইনাসের মানটা হইলে কি হবে, জাস্ট এই যে একটা প্লাস আর একটা কি করবো বলতো, মাইনাস নিব। তুমি এটাও মাইনাস নিতে পারো, এখানেও মাইনাস নিতে পারো, তোমার খুশি। আমি আবারও বলতেছি মাইনাস তুমি যে কোনো একটা সামনে নিতে পারো। যদি দুইটাই মাইনাস নাও তাহলে কিন্তু হবে না, একটা প্লাস একটা মাইনাস নিতে হবে, তোমার জন্য যেটা সুবিধা হবে তুমি সেটা করবে। তাহলে সাপোজ আমি এই স্কয়ারে মাইনাস নিচ্ছি ধরো, সেক্ষেত্রে আমাদের গুণটা কেমন হবে এবং সূত্রটা কেমন হবে। আমি এইটার যে সূত্রটা পাইছি সেটা আমি একটু সুন্দর করে লিখে রাখি। এইটা হচ্ছে আমাদের প্লাসের সূত্রটা এরকম হবে। তো তুমি সরাসরি এটাকে ইউজ করবা না, আমি আবার বলতেছি জাস্ট এই দুটাকে গুণ করে নিয়ে লাস্টে একটা সূত্র প্রতিপাদন করে তারপরে বলবো ওই সূত্রে মান বসিয়ে পাই। কথা ক্লিয়ার? মানে ওই সূত্রটার উপর মান বসাবা তারপরে। এখন আমরা চাই কি যে x পাওয়ার 5 মাইনাস 1 ভাগ x পাওয়ার 5 যেন হয়। আচ্ছা, প্রথমেই আমি মাইনাস নিলাম, কিউবে মাইনাস নিলাম আর স্কয়ারে আমরা প্লাস নিলাম, সেই ক্ষেত্রে গুণফলটা কেমন হবে? এটার সাথে আমরা এটা গুণ করব, x পাওয়ার 3 x স্কয়ার, তারপরে এটার সাথে এটা গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, x পাওয়ার 3 এর সাথে গুণ হবে 1 ভাগ x স্কয়ার, তার মাইনাসে প্লাসে মাইনাস 1 ভাগ x পাওয়ার 3 ইনটু x স্কয়ার, আর এই যে মাইনাসে প্লাসে মাইনাস 1 ভাগ x পাওয়ার 3 ইনটু 1 ভাগ x স্কয়ার। এটা হচ্ছে x পাওয়ার 5 প্লাস উপরে 3টা নিচে 2টা, তাহলে উপরে একটা থাকবে, এটা ক্ষেত্রে উপরে 2টা নিচে 3টা, অর্থাৎ নিচে একটা থাকবে, আর মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে 1, x পাওয়ার 3 x পাওয়ার 2 গুণ করলে x পাওয়ার 5। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এবার সুন্দর করে আমরা সাজিয়ে যদি লিখি তাহলে x পাওয়ার 5 লিখলাম আর এই মাইনাস 1 ভাগ x পাওয়ার 5, আর আমি আবার বলতেছি এর আগে যেহেতু প্লাস x প্লাস x মাইনাস 1 ভাগ x, এটাকে সুন্দর করে ব্র্যাকেট দিয়ে লিখলে আমাদের এরকম হবে, কারণ প্লাস থাকলে ভেতরে চিহ্ন কোনো সমস্যা হবে না ব্র্যাকেট দিলে। তো এটা কোন কোন দুটাকে গুণ করে পাইছিলাম আমরা, এটা এবং এইটা গুণ করে পাইছি। সো এট লাস্টে আমাদের কি হবে দেখো, এট লাস্ট আমাদের হবে কি এই x পাওয়ার 5 মাইনাস 1 ভাগ x পাওয়ার 5 সমান x পাওয়ার 3 ভাগ 1 ভাগ x পাওয়ার 3 x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার, আর এই পুরাটা অর্থাৎ x মাইনাস 1 ভাগ x এটাকে দিকে নিয়ে আসো, কিন্তু এর আগে কি ছিল প্লাস, এর আগে কি হয়ে যাবে তো মাইনাস। তাহলে এইটা হচ্ছে আমাদের আরো একটা সূত্র। যদি মাইনাসেরটা হয়, মাইনাসেরটা হলে এইটা নিয়ে ক্যালকুলেশন করতে হবে, প্লাসেরটা হলে এইটা নিয়ে ক্যালকুলেশন করতে হবে। আশা করি বুঝতে পারছি। দেখো আমি আবারও বলতেছি, অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই 2-3 লাইন করে নিয়ে এই সূত্রটাকে এতটুকু তৈরি করতে হবে, তারপরে গিয়ে ওই উদ্দীপকের ওটা থেকে এই মানটা বের করবা, উদ্দীপকের এটা থেকে এই মানটা বের করবা, এই প্লাস থেকে মাইনাসের মানটা বের করবা, দেন সবগুলো মান এখানে বসানোর পরে এটার মান আমরা পেয়ে যাব। আশা করি আমরা বুঝতে পারছি। আমরা কিন্তু x পাওয়ার 3 মাইনাস 1 ভাগ x পাওয়ার 3 মান কিভাবে বের করতে শিখছি, x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার মান কিভাবে বের করতে শিখছি, দেন আমরা x মাইনাস 1 ভাগ x এর মান বের করাও কিন্তু শিখছি। সবগুলো মান বসিয়ে দিলেই কিন্তু আমাদের এখানে খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। তো আশা করি তোমরা মান বসিয়ে খুব সহজে কিন্তু এটা করে নিতে পারবা। তো চলো আমরা চলে যাই পরেরটাতে। পরের যেটা আছে সেটা যদি আমরা দেখি, x পাওয়ার 6 প্লাস 1 ভাগ x পাওয়ার 6 ধরে নিলাম এটা। তো এটাকে দুইটা উপায়ে করা যেতে পারে। তুমি বলতে পারো এটা হচ্ছে x কিউবের স্কয়ার প্লাস 1 ভাগ x কিউবের স্কয়ার, অথবা তুমি এই সেম জিনিসটাকেই কিন্তু এইভাবে সাজাতে পারতে যে x স্কয়ারের কিউব প্লাস 1 ভাগ x স্কয়ারের কিউব। তোমার ইচ্ছা, তুমি যেটা সুবিধা মনে করো। তো a স্কয়ার বি স্কয়ার সূত্র দুইটা হতে পারে, তুমি যদি প্লাসের সূত্রে যাও
তাহলে a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটা দিবা। আর আমরা এইটার মান কিভাবে বের করতে হয় সেটা শিখছি, সেই মানটা এখানে বসিয়ে দিয়ে a স্কয়ার মাইনাস 2 করলেই হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে কি a কিউব প্লাস b কিউব সূত্র একটাই আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো আমরা কিন্তু এখান থেকে প্লাসের মান থেকে কিভাবে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার বের করতে হয় সেটাও কিন্তু আমরা শিখছি। জাস্ট সেই মানটা বসিয়ে তার স্কয়ার মাইনাস 3 ইন্টু সেই মানটা করলেই আমাদের যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি আমরা পাওয়ার 6 নিয়েও কিন্তু কোনো প্রবলেমে পড়বো না। সো এখন দেখি যদি এখানে মাইনাস হতো তাহলে কি হইতো, এইখানে মাইনাস হলে কি হতো দেখো তো, এই জায়গায় যদি মাইনাস হতো তাহলে কি জাস্ট এইগুলোর সূত্রগুলো জাস্ট মাইনাসের সূত্রগুলো অ্যাপ্লাই করতাম, এইগুলোই শুধু মাইনাস সূত্রগুলো অ্যাপ্লাই করতাম। সেক্ষেত্রে কি হতো, একবার যোগ একবার বিয়োগ, অর্থাৎ এক্স পাওয়ার 3 1 ভাগ এক্স পাওয়ার 3 এক্স পাওয়ার 3 মাইনাস 1 ভাগ এক্স পাওয়ার 3 a প্লাস b a মাইনাস b। এখানেও কি, এখানে a কিউ মাইনাস b কিউ সূত্র হইতো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 3ab ইনটু a মাইনাস b। মাইনাসের মানগুলো বের করে নিয়ে মান বসাই দিলে এখানে প্লাসের মান মাইনাসের মান বের করে মান বসাইলে কিন্তু আমাদের খুব সহজে হয়ে যাবে। আশা করি আমরা এটুকু বুঝতে পারছি যে 6 পাওয়ার 6 হলে কিভাবে বের করা যায়। এইবার দেখো এই যে যতগুলো করলাম সেগুলো বাদেও কিন্তু খুব দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রুট ওভার এক্স প্লাস 1 ভাগ রুট ওভার এক্স। এখানে প্লাসের মানটাও চাইতে পারে মাইনাসের মানটাও চাইতে পারে, অর্থাৎ রুট ওভার এক্স মাইনাস 1 ভাগ রুট ওভার এক্স এটাও চাইতে পারে। তোমরা দেখি এইটা কিভাবে করা যায়, তারপর দেখবো এটা কিভাবে করা যায়। সো এইটা যখন শিখবো পরে শিখবো এক্স রুট এক্স প্লাস 1 ভাগ এক্স রুট এক্স অথবা এক্স রুট এক্স মাইনাস 1 ভাগ এক্স রুট এক্স, এদের মান কিভাবে বের করতে হয়। তো প্রথমে আমরা এই মানটা দেখে কিভাবে করতে পারি। প্রথম কথা, ধরো তোমার কাছে প্লাসের মান দেওয়া আছে, ধরো তোমার কাছে কি দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে এক্স প্লাস 1 ভাগ এক্স ইকুয়ালস টু 2√3। তুমি দেওয়া আছে থেকেই করতে পারো। তো এটাকে সুন্দর করে সাজিয়ে লিখলে তুমি এরকম লিখতে পারো কি দেখো তো, রুট ওভার এক্স এর স্কয়ার প্লাস 1 ভাগ রুট ওভার এক্স এর স্কয়ার। দেখো এটাকেই কিন্তু তুমি এরকম লিখছো জাস্ট, তাছাড়া কিছু না বলো, ইকুয়ালস টু কত 2√3। এক্স কে ভেঙে রুট ওভার এক্স আবার স্কয়ার রুট কাটা দিলে কি আবার সে এক্স হয়ে যাবে না বলতো। তো এখন আমরা যে কাজটা করব এটাকে সূত্র করব, আমাদের লাগবে প্লাসের মানটা, তাহলে প্লাসের সূত্রে যাব a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো তো এটা বুঝতে পারছি কিনা আমরা, যে a স্কয়ার প্লাস b সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটা। এখন আমাদের লাগবে এটার মান, সো এটাকে আমরা এদিকে রেখে দিই, রুট ওভার এক্স প্লাস 1 ভাগ রুট ওভার এক্স এ স্কয়ার, আর এটা ওদিকে গেলে কি যোগ হবে 2√3 যোগ কত। এখন আমাদের কি স্কয়ার ওদিকে গেলে কি হবে রুট হবে, অর্থাৎ রুট ওভার এক্স প্লাস 1 ভাগ রুট ওভার এক্স সমান 2√3 প্লাস 2 এর আবার রুট। দেখো দেখতে মানটা একটু অন্যরকম হইতে পারে, বাট অঙ্কের প্রসেসটা কিন্তু এরকমই। আর আমাদের এরকম থাকলে অঙ্কটা কিন্তু এমন একটা মান আসবে যেটা কিন্তু আমাদের যেটাকে নিয়ে পরবর্তীতে কাজ করা সহজ হবে। তো স্কয়ার দিকে এসে রুট হয়েছে এই জাস্ট এতটুকুই। দেখো তুমি এই প্লাসের মান দেওয়া থাকলে অথবা মাইনাসের মান দেওয়া থাকলে কিভাবে তুমি এই যে রুট ওভার এক্স প্লাস 1 ভাগ রুট ওভার এক্স এর মান বের করতে হয় সেটা কিন্তু শিখে গেছো। আশা করি তোমরা সবাই এটা করে ফেলতে পারবা। আচ্ছা এরপরে আমরা চলে যাই মাইনাস। আচ্ছা দেখো, আর তুমি যদি প্লাসের মানটা জানো তাহলে কি অটোমেটিক ভাবে কি তুমি মাইনাসের মানটা কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবা। অথবা ওই যখন আমাদের এটা আসছিল এটার স্কয়ার প্লাস 1 ভাগ রুট ওভার এক্স এর স্কয়ার ইকুয়ালস টু কত 2√3, তখন তুমি কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে কি মাইনাসের সূত্রটাও কিন্তু যাইতে পারতে, মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়ালস টু 2√3। তো এটা কাটলে এটা মান বের করতে হবে, ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের খুব সহজে বের হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি প্লাসের মান এবং মাইনাসের মান দুইটাই কিন্তু তোমরা করতে পারবা। এইবার আসি আমরা এই যে এটার ক্ষেত্রে কি করা যায়। এটার মান তুমি কিন্তু এখন কিভাবে রুট ওভার এক্স প্লাস রুট ওভার 1 ভাগ এক্স 1 ভাগ রুট ওভার এক্স এর মান কিভাবে বের করতে হয় সেটা কিন্তু তুমি জানো, সেটা ছিল 2√3 প্লাস 2 এর আবার রুট। দেখো এখন তোমার যদি এইটা বের করতে বলে তোমার দেওয়া থাকবে, কিন্তু আমি আবার দেওয়া থাকবে কিন্তু এইটা, তার মানে তোমার যদি এটা বের করতে হয় এই মানটা লাগবে, তাহলে তুমি প্রথমে ধাপে কি করবা এই মানটা বের করে রাখবা, তারপরে তুমি এক্স রুট এক্স প্লাস 1 ভাগ এক্স রুট এক্স এটাকে ক্যালকুলেশন কিভাবে করবা। দেখো
আমরা একটু আগে দেখছিলাম ধরো √5 এর কিউব করলে 5√5, √3 এর কিউব করলে 3√3, ধরো সাপোজ 7 এর কিউব করলে 7√7। আচ্ছা √x এর কিউব করলে কত হবে? একটু আগে দেখছি যতগুলো রুট কিউব করছি, একটা বাইরে একটা ভিতরে, 3 দেখো একটা বাইরে একটা ভিতরে, 7 দেখো একটা বাইরে একটা ভিতরে, তাহলে x কি হবে? একটা বাইরে একটা ভিতরে। খুব সহজে বুঝতে পারছি আমরা। তাহলে এই যে x√x টাকে আমরা লিখতে পারি √x এর কিউব, এইটা লিখতে পারি 1/√x এর কিউব। এখন দেখো কত সহজে কিন্তু আমরা এটা সমাধান করতে পারবো। সেটা হচ্ছে, তো এটাকে আমি পুরোটা এইভাবে একবারে রুট করে ফেলতে পারি, কারণ 1 কে রুট করলে আমরা কিউব করলে কি পুরোটা কিউব করে দিতে পারি, কারণ 1 কে কিউব করলে 1ই হয়। তো দেখো a কিউব প্লাস b কে সূত্র, অর্থাৎ a প্লাস b এর কিউব প্লাস মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এটার মান তুমি অলরেডি জানো, ক্যালকুলেশন করবা। দেখো এই মানটা আমি বললাম, আবারও বললাম, একটু জটিল চলে আসছে, কারণ আমাদের মানগুলো এরকম নিছি, ইচ্ছা করে আমরা কিন্তু এরকম নিছি। হ্যাঁ, যদি এরকম টাইপের অঙ্ক আসে সেক্ষেত্রে কিন্তু এমন একটা মান দেওয়া থাকবে যেটাকে খুব সহজেই রুট করা যায় এবং সেটা মান বসিয়ে খুব সহজে ক্যালকুলেশনও করা যাবে। ঠিক আছে, আশা করি আমরা এরপরে জাস্ট এইটুকুর মান বসিয়ে এটাকে কিউব, তারপর মাইনাস 3 ইন্টু আবার সেই মানটা, লাস্টে আমাদের একটা অ্যান্সার চলে আসবে। তো তোমরা এরকম টাইপের যদি প্রশ্ন পাও, তোমরা এখন সেই প্রশ্ন সমাধান করো, দেখো খুব সহজে কিন্তু করতে পারতেছো। তাহলে দেখো আমরা এখন পর্যন্ত যত টাইপের প্রশ্ন এই x⁴ 3 + 1 x⁴ 3 বা এরকম রিলেটেড যতগুলো প্রশ্ন সবগুলো কিন্তু আমরা সমাধান করে ফেলছি। এখন লাস্টে আমরা আজকের পর্বটা আমরা এখানে শেষ করব। তবে আমি আরেকটা কথা বলে রাখি তোমাদের, আমি নেক্সট আরেকটা পর্বে কি টাইপের প্রশ্ন আমরা সমাধান করব সেটা তো তোমাদের আমি একটা হিন্ট দিয়ে রাখি। ধরো সাপোজ তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে p² + q², এর পাওয়ারও হচ্ছে ধরো স্কয়ার সমান কিউবিক রুট 125। আবার ধরো সাপোজ p² - q² এর স্কয়ার সমান, এটা হচ্ছে তোমার কিউবিক রুট এটা 64। এগুলো উদ্দীপক এরকম দেওয়া থাকলে এবং সেই ক্ষেত্রে মান চাবে কিরকম 16p⁴ + q⁴ সমান প্রমাণ করতে হবে, সরি এর সাথে আবার কি আছে p² q² সমান প্রমাণ করতে হবে ধরো 18। দেখো এটা হচ্ছে আমাদের উদ্দীপক, হ্যাঁ এটা হচ্ছে আমাদের উদ্দীপক, আর এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এরকম টাইপের প্রশ্ন, কিংবা ধরো সাপোজ a + b + c = 0, এরকম টাইপের প্রশ্ন দিয়ে উদ্দীপক দিলে সেগুলোকে কিভাবে সমাধান করা যায় সেটা শিখবো। আর একটা কথা বলে রাখি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমি দেখো এখানে টোটালে আমি 4টা পর্ব করলাম। 4টা পর্বের ভিতরে প্রথম পর্বে আমি উদ্দীপক আমাদের ক নাম্বার কিভাবে সমাধান করা যায় সেটা শিখে ফেলছি। দ্বিতীয় পর্বে শিখছি আমরা যে কিভাবে উদ্দীপক সমাধান করা যায় সেটা শিখলাম। আর আজকের পর্বে আমরা শিখলাম যে এই এক্স এর পাওয়ার দিয়ে যত ধরনের প্রশ্ন আসতে পারে, যত রকম হইতে পারে সব রকম শিখে নিলাম। এইবার লাস্টে আমরা শিখবো যদি x + y x - y এর মান দেওয়া থাকে তাহলে দেখা যাচ্ছে 16xy * x² + y², এরকম টাইপের প্রশ্ন যেগুলো আছে সেগুলো কিভাবে করা যায়। মানে এক কথায় এই 1/x টাইপ থাকবে না, থাকবে কি x + y টাইপ, এরকম টাইপের অঙ্ক থাকলে সেগুলো কিভাবে সমাধান করা যায়। আমি তোমাদের এই প্রতিটা আলাদা করার কারণ হচ্ছে কিন্তু তোমরা যাতে খুব সহজে এই প্রশ্নগুলো সমাধানগুলো একসাথে শিখে নিতে পারো এবং এটা পরবর্তীতে তুমি খুব সহজে কাজে লাগাইতে পারো। আশা করি তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা। আর কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবা। আল্লাহ হাফেজ।